নমস্কার, আমি পারমিতা। আমার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ইস্ট ও ডিম ছাড়া বাড়ির গ্যাস ওভেনেই নরম তুলতুলে বাটার নান তৈরি করা যায়। এই বাটার নান তৈরি করার জন্য প্রথমে আমি একটা বড় পাত্রে নিয়ে নিচ্ছি 3 কাপ ময়দা। এর মধ্যে নিয়ে নেব পরিমাণ মতো নুন, চিনি, 1 চামচ বেকিং পাউডার আর 1/2 চামচ বেকিং সোডা। এবার এই উপকরণগুলো ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে নিয়ে নেব 1 টেবিল চামচ সাদা তেল। আপনারা এখানে বাটারও গলিয়ে নিতে পারেন। তেলটা ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে নিয়েছি 1 কাপ টক দই। দইটা ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ময়দাটা নর্মাল টেম্পারেচারে রাখা জল দিয়ে মেখে নেব। জলটা অল্প অল্প করে দিয়ে মাখব। দেখুন, একটা নরম ডো আমি তৈরি করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য বাটার। বাটারটা খুব ভালো করে ময়দার সাথে মিশিয়ে নেব। ময়দাটা রেডি হয়ে গেছে। এবার 1 ঘন্টা আমি ময়দাটা রেস্টে রেখে দিচ্ছি। 1 ঘন্টা পরে সামান্য গুঁড়ো ময়দা দিয়ে ময়দাটাকে আবারও ভালো করে ঠেসে ঠেসে মেখে নেব। ময়দার থেকে এবার আমি লেচি করে নেব। এই লেচির সাইজটা রুটি যেমন সাইজ হয় তার থেকে একটু বড় হবে, ঠিক যেমন পরোটার জন্য লেচি আমরা বানাই সেরকম। সব লেচিগুলো আমি তৈরি করে নিয়েছি। এবার গুঁড়ো ময়দার সাহায্যে লেচিটা বেলে দেখাচ্ছি আপনাদের। এখানে আপনারা গোল বা ওভাল যেমন ইচ্ছে শেপ বানাতে পারেন। আমি এখানে গোল করেই বেলছি। নানটা রুটির মতন পাতলা হবে না, রুটির থেকে একটু মোটা হবে। এদিকে আমি তাওয়া গরম করে নিয়েছি। এখানে নানের একটা দিক আমি জল লাগিয়ে নেব। এভাবে জল লাগিয়ে নিলে তাওয়াতে খুব ভালোভাবে নানটা আটকে যাবে। দেখুন, তাওয়াতে দেওয়ার সাথে সাথে ফুলে ফুলে উঠছে। এরকম পুরোটা ফুলে উঠলে তাওয়াটাকে এবার উল্টে দিয়ে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে সামনের দিকটা সেঁকে নিচ্ছি। এভাবে উল্টো করে সেঁকে নেব। যেহেতু জল দেওয়া আছে তাই নানটা ফুলে যাওয়ার কোনো ভয় নেই। খুব সাবধানে উল্টো দিকটা আমি সেঁকে নিচ্ছি যাতে পুড়ে না যায়। দেখুন, দেখা হচ্ছে। আরেকটু সেঁকে নিচ্ছি।
বাকি নানগুলো আমি তৈরি করে নিচ্ছি। নানটা গরম অবস্থাতেই আমি এখানে এর মধ্যে দিয়ে দেবো বাটার, আর তার মধ্যে ধনেপাতা কুচি একসাথে মিশিয়ে রেখেছি। এবার এই বাটারটা এই গরম নানের ওপরে এভাবে মাখিয়ে নিচ্ছি। এইভাবে সব বাটার নানগুলোই আমি তৈরি করে নিচ্ছি। তাহলে বাড়িতে কত সহজেই বাটার নান তৈরি করা যায়। দেখুন নরম, ভীষণই সফট হয়েছে। কোনো অংশে দেখে মনে হচ্ছে না যে এগুলো রেস্টুরেন্টের নয়, বাড়িতে তৈরি। এই বাটার নান আপনারা পনির বাটার মশলা, বাটার চিকেন, ডাল মাখানি সব কিছুর সাথেই খেতে পারবেন। আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটাতে একটা লাইক ও কমেন্ট করে দেবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আমি আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসব। নমস্কার।